এমনিতে ভিভোর ফোন আমাদের অনেকেরই খুবই পছন্দ, কারণ ফোনগুলো দেখতে যা হয় সেটা নিয়ে কোনো তর্কের জায়গা নেই। দুর্ধর্ষ দেখতে ভিভোর ফোন, দেখলেই লোভ লাগে। তাছাড়া যারা ক্যামেরা ভালোবাসেন তাদের ভিভোর ফোন পছন্দ হবেই। একদম সোশ্যাল মিডিয়া রেডি ফটো আসে, তুললেই একদম দারুণ ঝকঝকে সুন্দর দেখতে ফটো, ভিভোর ফোন এর জন্য অনেকের পছন্দ। কিন্তু যারা তথাকথিত টেক এনথুসিয়াস্ট তাদের ভিভোর ফোনের কাছে একটা চাহিদা রয়ে যায়। তারা বলেন যে ভিভোর ফোনের প্রসেসর অতটা ভালো হয় না। যারা গেম প্লে করতে চান তারা বলেন ভিভোর কাছ থেকে আমরা আরও ভালো প্রসেসরযুক্ত গেমিং ফোন চাই। তো ভিভো তাদের কথা মাথায় রেখে একটা ফোন নিয়ে এসেছে। তো আজকে আমরা সেই ফোনটার ব্যাপারেই বলবো, ভিভো T1। তাহলে কি এটা গেম চেঞ্জার ফোন? কি বলেন? আজকে অবশ্যই ভিডিও সবটুকু দেখুন, ভিডিও ভালো লাগবেই, লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব বাটনটা আপনার জন্যই খোলা রয়েছে, যদি না করে থাকেন ওটাও করে রাখবেন। তাহলে চলুন সরাসরি আমরা ভিভোকে নিয়ে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি সোজা আনবক্সিং এর টেবিলে। সাধারণত আমরা ভিভোর ফোনে যেরকম বক্স দেখি, এই বক্সটা তার থেকে একটু আলাদা। সাদা রঙের বক্স, T1 5G লেখা রয়েছে, অর্থাৎ এটা 5G ফোন। আমরা বক্সটা খুলেই ফেলি। বক্সের মধ্যে রয়েছে একটা ছোট বক্স, যার মধ্যে প্রচুর কাগজপত্র। আপনি এগুলো পড়লে পরীক্ষায় অবশ্যই পাশ করে যাবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এছাড়াও বক্সের মধ্যে একটা টিপিইউ কেস রয়েছে, এবং অবিশ্বাস্য হলেও সত্যি বক্সে একটা ফোন রয়েছে। কি কোন? আপাতত ওটা সাইডে সরিয়ে রাখি। বক্সের মধ্যে একটা চার্জার রয়েছে, 18 ওয়াটের চার্জার, এবং রয়েছে একটা USB Type-C কেবল। না, এইবার কিন্তু বক্সের মধ্যে কোনো ইয়ারফোন নেই। প্লাস্টিক থেকে বেরোতেই চারিদিকে রং ছড়িয়ে দিল, রঙিন হয়ে গেল চারিদিকে। এত সুন্দর দেখতে একটা ফোন, ভিভোর ফোন যেরকম হয়, এবং তার সাথে সাথে ফোনটা পাতলাও, 8.25 মিলিমিটার এটা থিকনেস। ওজনও খুব বেশি নয়, 187 গ্রাম মাত্র ওজন। তো সব মিলিয়ে ভিভোর ফোন যেরকম সুন্দর দেখতে হয়, ভিভো এই জায়গাটাতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। ব্যাক সাইডে রয়েছে পলিকার্বনেট, ফ্রেমটাও পলিকার্বনেট। ওহো, এই ফোনটা নিজের পায়েই দাঁড়াতে পারবে মনে হচ্ছে, কারণ এটা বক্সি টাইপের ডিজাইন তো। তবে ধরতে কিন্তু অসুবিধা হচ্ছে না, সাইডটা সামান্য কার্ভ করে দেওয়া হয়েছে, গ্রিপেও ঠিকঠাক ফিট করে যাচ্ছে। দেখি এটা নিজের পায়ে দাঁড়াতে পারে কিনা। স্বাবলম্বী ফোন, এই জন্যই বলেছিলাম এটা ভিভোর গেম চেঞ্জার ফোন হতে পারে। কেন? ব্যাক সাইডে ক্যামেরা বামটা খুব একটা উঁচু নয়, তার মধ্যে 5G লেখা আছে, এবং লেখা আছে ট্রিপল ক্যামেরা। লেন্সগুলো যথারীতি ডিজে টাইপের লেন্স। তলার দিকে একটা USB চার্জিং পোর্ট, সিঙ্গেল স্পিকার গ্রিল, এছাড়া আছে মাইক, আর রয়েছে 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। ভাবা যায় 3.5mm হেডফোন জ্যাকও দিয়ে দিয়েছে। ওপরে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর একটা সিম ট্রে। আর সেই সিম ট্রেটা হাইব্রিড সিম ট্রে, অর্থাৎ দুটো সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড একই সাথে আপনি ইউজ করতে পারবেন। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, আর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বাটনের মধ্যে। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখনকার দিনে কেউই খুব একটা খারাপ দেয় না, ভিভো এখানে খুব ভালো দিয়েছে, সুপার ফাস্ট কাজ করেছে। এটা মনে হচ্ছে গেম চেঞ্জার ফোন, আমি বিশ্বাস করি না। ডিসপ্লে 120 হার্টজের ফুল HD+ IPS LCD প্যানেল, কিন্তু উপরে একটা নচ রয়েছে। ডিসপ্লের ব্রাইটনেস কেমন? হ্যাঁ, ঠিকঠাক কাজ চলে যাচ্ছে। এখানে রয়েছে প্যান্ডা গ্লাসের প্রোটেকশন। তো আজকে এই 2022 সালে দাঁড়িয়ে ফোনের দাম যদি কম রাখতে হয় এবং ভালো প্রসেসর দিতে হয়, কোম্পানিকে এরকম কিছু কিছু কাজ করতেই হয়। শুরুতেই বলছিলাম এটা গেমিং ফোন। ভিডিও শুরুতেই বললাম ভিভো টেক এনথুসিয়াস্টদের জন্য এই ফোনটা বার করেছে, কিন্তু তার জন্য তারা তাদের যে সিগনেচার, অর্থাৎ লুকস আর ডিজাইন দুর্ধর্ষ পাতলা ফোন হবে, সেই ব্যাপারগুলোতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। আমার খুব ধারণা ছিল ভিভো তার মানে সফটওয়্যারের ক্ষেত্রে কিছু না কিছু কম্প্রোমাইজ করবেই, কিন্তু এখানে অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে। এখানে ফানটাচ ওএস 12 আছে, যেখানে ফিচার তো প্রচুর রয়েছে, সেই ব্যাপারে আজকে আর বিস্তারিত কিছু বলবো না। এবং প্রি ইনস্টলড কিছু অ্যাপ রয়েছে, আগের তুলনায় আমি দেখলাম অনেক অ্যাপ্লিকেশন কমে গেছে প্রি ইনস্টলড, এবং সেখানে ক্লিয়ার একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা একবার দেখে নিই বরঞ্চ প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করা যাচ্ছে কিনা। আগে তো সবসময় যেত না ভিভোর ফোনে, একবার আমরা এখন পরীক্ষা করে দেখি। এখানে দেখুন আগে থেকে মজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা রয়েছে, খুব হাসছে বেটা। দেখি আনইনস্টল করা যায় কিনা একে। একদম উড়িয়ে দিয়েছি, হুররে! তাহলে কি এটা ভিভোর গেম চেঞ্জার ফোন? প্রমাণ দাও। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসর দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যে প্রসেসরটা আসলে পদ ভুল করে 6-এর ঘরে চলে এসেছে। এই প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 750 থেকেও বেটার পারফর্ম করছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 765-এর থেকেও কোথাও কোথাও বেটার পারফর্ম করছে। তো যথেষ্ট কেপেবল একটা প্রসেসর, কিন্তু এই প্রসেসরটা গরম হয় কি? ভিভো এখানে বেশ অনেক কিছু কুলিং টুলিং দিয়ে দিয়েছে, যার ফলে এই প্রসেসরটা খুব একটা গরমও হচ্ছে না। আপনারা এখানে CPU থ্রটলিং টেস্ট দেখতেই পাচ্ছেন। এছাড়া এখানে ভালো গেমিং পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। যদিও ভিভো বলেছে যে এটা গেমিং ফোন, কিন্তু 695 শুনে অনেকেরই ঠিক পছন্দ হয় না, মনে হয় সেটা যেন একটু খারাপ প্রসেসর। তাহলে তাদের জন্য জানিয়ে রাখি যেখানে AnTuTu স্কোর এসেছে 4 লাখেরও উপরে। পাবজির কথা যখন একবার এসে গেল, তাহলে ক্যামেরা ফ্যামেরা সব কথা পরে হবে, আগে গেমিং জীবনের একমাত্র প্রায়োরিটি। আমরা পাবজির ক্ষেত্রে স্মুথ আলট্রা এবং মিডিয়াম আলট্রাতে গেম প্লে করতে পাচ্ছি, এবং এইচডির ক্ষেত্রে সেটা হাই সেটিংয়েই গেম প্লে করা যাচ্ছে। ভিভোর তরফ থেকেও গেমিং ফোন, আমার মাফ করে দেন হুজুর। এখানে ভার্চুয়াল এবং এক্সপেন্ডেবল র্যাম রয়েছে, অর্থাৎ আপনি এখানে সফটওয়্যারের মাধ্যমে
র্যামকে বাড়িয়ে নিতে পারবেন, সেটা 4GB অবধি বাড়াতে পারবেন। আমার কাছে যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা 8GB 128GBর ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টে আমরা 4GB অবধি এক্সপ্যান্ড করতে পারবো ভার্চুয়াল র্যাম। এই ফোনটা বেস ভেরিয়েন্ট যেটা এসেছে সেটা 4GB 128GB এসছে এবং সেটার দাম কত হয়েছে আমি ডেসক্রিপশনে অবশ্যই লিখে দেবো। এখানে ডুয়েল ব্যান্ড 4G রয়েছে, ক্যারিয়ার এগ্রিগেশনের সাপোর্ট রয়েছে, তবে এখানে 5G ব্যান্ড মাত্র দুটোই রয়েছে। এখন অবধি এই ফোনে তো আমরা অনেক কিছুই ভালো দেখতে পেলাম, কিন্তু এই ফোনের ক্যামেরা কেমন সেটাই তো শেষ কথা বলবে। V4 ফোন মানে ক্যামেরাকে উপেক্ষা করা যাবে না। এখানে ব্যাক সাইডে রয়েছে 50+2+2 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যখন আলো ভালো আছে তখন যথেষ্ট ভালো ছবি তোলা গেছে এবং ভিভোর ক্যামেরা মানে আপনারা বুঝতেই পাচ্ছেন, যখন আমরা সেলফি তুলতে যাচ্ছি পোর্ট্রেট মোডে সবকিছু ভালোভাবে তুলেছে, কালার ঠিকঠাক ম্যানেজ করেছে। তবে হ্যাঁ, ওই সব কিছু একটু সাদা সাদা করে দিচ্ছে, যেরকম ভিভোর ফোন হয় সোশ্যাল মিডিয়া রেডি ফটো হয়, এখানেও একদম এক্স্যাক্টলি সেই অ্যালগোরিদম কাজ করে গেছে। এখানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps এই ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যায়, আর ব্যাক ক্যামেরাতে 1080p 60fps এ ভিডিও রেকর্ড করা যায়। পোর্ট্রেটের মধ্যে রয়েছে মাল্টি স্টাইল ফিল্টার, বিভিন্ন রকম ফিল্টার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আরম্ভ করে সবকিছু করা যাবে। ওখানে লাইট এফেক্টও রয়েছে নানা রকম। এছাড়া এখানে স্টাইলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল আছে, ভিনটেজ আছে, বিভিন্ন রকম স্টাইল আছে, ফ্যাশনের জন্য স্টাইল রয়েছে, জাপানিজ স্টাইল রয়েছে, এরকম নানা রকম স্টাইলে আপনি ফটো তুলতে পারবেন। V4 ফোন মানেই ক্যামেরার ক্ষেত্রে অন্যরকম কিছু। আর পোর্ট্রেট ছাড়াও আপনারা নর্মাল ফটো তুললে সেখানেও প্রচুর ফিল্টার রয়েছে, সাইলেন্ট ফিচার, আইল্যান্ড ফিচার, ওয়েস্টার্ন, এরকম বিভিন্ন রকম ফিচার রয়েছে। এবং এছাড়াও ফিল্টার ছাড়াও লাইট এফেক্ট রয়েছে, এখানেও যথারীতি লাইট এফেক্টে ভর্তি। ভিডিওর ক্ষেত্রে তাহলে কি হবে? ভিডিওর ক্ষেত্রে হ্যাঁ, এখানেও ফিল্টার আছে, প্লাস এর সাথে সাথে বিভিন্ন রকম বিউটি মোড আছে। দেখুন, দিনকে রাত করে ফেলা যাচ্ছে। V4 ক্যামেরা মানেই সেখানে এই সব স্পেশাল ব্যাপারগুলো থাকে। বিউটি মোড রয়েছে, এখানে স্কিন টোন বদলে ফেলা যাবে, নাক শুরু করা যাবে, মুখ পাতলা করা যাবে, অনেক রকম কিছু করা যাবে। সেই নিয়ে আজকে আর বিস্তারিত বললাম না। কিন্তু এই ফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আসুন আপনাকে একটা স্যাম্পল শুনিয়ে দিই। আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন রয়েছে, ডুয়েল স্ট্যান্ড বাই 4G, ডুয়েল স্ট্যান্ড বাই 5G রয়েছে। এখানে আপলোড ডাউনলোড স্পিড স্পেশালি উল্লেখ করার মতো। যারা এতদিন 20,000 রুপির নিচে ফোন নেবেন ভাবছিলেন, কিন্তু মনের মধ্যে গোপনে কোথাও একটা ইচ্ছা ছিল যে ফোনটা যেন দেখতে সুন্দর হয়, ফোনটা যেন পাতলা হয়, স্টাইলিশ হয়, অথচ আমি গেম প্লে করবো, তাদের জন্য ভিভোর এই ফোনটা ভালো হতে পারে। গেমারদের জন্য ভিভো এখানে একটা নচ দিয়েছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি 120 হার্টসের রিফ্রেশ রেটও দিয়ে দিয়েছে। আমি এই জন্যই টেক নিউজে বলেছিলাম যে ভিভোর এই T1 বা টি সিরিজের যে ফোনগুলো আসবে সেই ফোনগুলো কিন্তু গেমারদের জন্য অনেক কিছু নিয়ে আসবে। এই জন্যই বলি মাঝে মাঝে টেক নিউজ দেখুন। স্ন্যাপড্রাগনের প্রসেসর আপনাদের অনেকেরই মনের মধ্যে কোথাও চাহিদা থেকে যায়, সেই চাহিদা এবার পূর্ণ হচ্ছে। তার সাথে একটা ডিসেন্ট ক্যামেরা, আউট অফ দ্য বক্স, 5000 mAh ব্যাটারি, সেখানেও কোনো কার্পণ্য নেই। সব মিলিয়ে ভিভোর টি সিরিজ আমি বলবো যথেষ্ট পয়সা উসুল ফোন। এবং 5G ফোন, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আজকালকার দিনে 5G ফোন মানেই আমাদের সব ফিচার চলে গেল, এটা ধরে রাখতে হয়। তো এখানে সেই স্যাক্রিফাইসগুলো করতে হচ্ছে না অন্তত। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর এই ফোনের সাথে অন্য কোন ফোনের কম্প্যারিজন দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।